ভাবে চারিদিকে ঈদের ছুটির হাম পরে এখন স্কুলগুলো ছড়িয়ে ওপেন হচ্ছে, পড়ছে। যাদের স্কুলগুলো ঘরে খুলতেছে, বাচ্চা আছে তারা সবাই খেয়াল রাখবেন কিন্তু বাচ্চাদের একটা প্রতি বিপদ আপনার চুপচাপ এবং এই বাড়তেছে, ডাক্তারের সেটা হলো পরামর্শ হাম। অনুযায়ী এই সময় চলার বাচ্চাদের চেষ্টা জ্বর, করবেন এবং সর্দি, ভিডিওটি বেশি কাশি, বেশি করে শেয়ার চোখ করে লাল, দিবেন। শরীরের মধ্যে র্যাশ, এগুলো হতে পারে হামের লক্ষণ, যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরের মধ্যে দ্রুত ছড়ায়। বিশেষ করে শিশুদের মধ্যে এক শিশু থেকে আরেক শিশুর শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। হাম শুধু জ্বর নয়, হ্যাঁ, হামের কারণে হতে পারে আপনার নিউমোনিয়া, হামের কারণে হতে পারে ডায়রিয়া, হামের কারণে হতে পারে অন্ধাত্ব অর্থাৎ অন্ধত্ব, ইভেন অন্ধত্বর পাশাপাশি আপনার মৃত্যু হতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। তাই আপনার বাচ্চা যদি জ্বর, সর্দি, কাশি বা শরীরে র্যাশ থাকে, তাহলে তাকে স্কুলে পাঠানো থেকে বিরত থাকবেন এবং তাকে ঘরে বিশ্রামে রাখবেন এবং অন্য বাচ্চাদের থেকে একটু সরিয়ে রাখবেন। শুধু মাত্র অন্য বাচ্চা নয়, অন্যদের থেকেও, বড়দেরও শরীরেও হাম হতে পারে, তাদের থেকেও আপনি একটু সরিয়ে রাখবেন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বাচ্চাকে সময়মতো টিকা দেবেন। টিকা আপনার বাচ্চাকে জটিলতা থেকে রক্ষা করবে। আপনার এই ছোট্ট সিদ্ধান্ত অনেক বাচ্চাকে আপনার রক্ষা করবে, অনেক বাচ্চা আক্রান্তর হাত থেকে রক্ষা পাবে। মনে হয় আপনার, আমার বাচ্চা বা আপনার বাচ্চা যদি অসুস্থ হয়, আমরা যদি তাকে ঘরের মধ্যে রাখি, তা সে সুস্থ যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, সে অন্যের মধ্যে ছড়ালো না। বাট আমরা যদি তাকে স্কুলে পাঠাই, সেটা একজনের শরীর থেকে 10 জনের শরীরে ছড়িয়ে পড়তে পারে, এইভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। তারপরে হয়ে যাবে একবারে খারাপ অবস্থা, আউট অফ কন্ট্রোল। তখন কি হবে চিন্তা করেন। এতগুলো আমরা চাই না খারাপ কোনো ক্যাটাস্ট্রফিক কোনো কিছু হোক, আমরা চাই এটা কন্ট্রোল হয়ে যাক। বাচ্চাদেরকে ভ্যাকসিন দেন, বাচ্চারা অসুস্থ হলে বাচ্চাদেরকে ঘরের সম্মত চিকিৎসা নেবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং বাচ্চাদেরকে আপনি বিশ্রামে রাখবেন এবং বাচ্চাদেরকে অন্য অন্য মানুষদের থেকে দূরে রাখবেন, একটু আইসোলেটেড করে রাখবেন যেন এটা না ছড়িয়ে পড়ে। হাত সাবান দিয়ে ধুবেন, তারপর মুখে মাস্ক ব্যবহার করবেন। এগুলো হলে ইনশাল্লাহ সুরক্ষিত হবে। বাচ্চাকে ভিটামিন এ খাওয়াবেন, বাচ্চাকে ভিটামিন সি খাওয়াবেন, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বাচ্চাকে ভিটামিন সিটা দিবেন। হ্যাঁ, বাচ্চার জ্বর হলে জ্বরের ওষুধ খাওয়াবেন, সর্দি হলে সর্দির ওষুধ খাওয়াবেন। আর অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অতি দ্রুত, কাল বিলম্ব না করে। ধন্যবাদ।